হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 10 নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখে নাও। 19 শতকে বাংলার ইতিহাসে নব্যবঙ্গ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা নব্যবঙ্গ আন্দোলন টিকা। 10 নম্বরের নব্যবঙ্গ আন্দোলন দিয়ে যাই প্রশ্ন আসুক এই অ্যান্সারটা তোমরা লিখতে পারবে। চলো তোমরা প্রশ্নের অ্যান্সারটা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, 19বিংশ শতকের প্রথমার্ধে হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামীরা বাংলায় পাশ্চাত্য ভাবধারায় যে সংস্কার আন্দোলন গড়ে তুলেছিল, অল্প কথায় তা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। ডিরোজিও এবং তার অনুগামীদের লেখা বই, প্রবন্ধ, কবিতা, তারপরে দেখো শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ ইত্যাদি রচনা থেকে নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। 19 শতকে বাংলার সংস্কার আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো শিক্ষা, সমাজ ও ধর্ম সংস্কার। পাশ্চাত্য শিক্ষা, যুক্তিবাদ ও ভাবধারায় অনুপ্রাণিত নব্যবঙ্গের সদস্যরা হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা, রীতিনীতি, আচার অনুষ্ঠান, বিশ্বাস, যেমন কঠোর বর্ণভেদ প্রথা, বহুবিবাহ, ব্যভিচার, খাদ্যের বাদবিচার, হিন্দু শাস্ত্রে অন্ধবিশ্বাস, নারীদের ওপরে আরোপিত নানা বিধিনিষেধ, অস্পৃশ্যতা, প্রাচীন স্বাস্থ্যকেন্দ্রিক দেশীয় শিক্ষা ব্যবস্থা, পৌত্তলিকতা এইসবের কঠোর সমালোচনা করতেন। তারা এগুলি ধ্বংস করে পশ্চিমী শিক্ষা, ভাবধারা ও ধর্ম প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন। তারা বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলনের পক্ষেও মতামত প্রকাশ করেন। তারা প্রকাশ্যে নিষিদ্ধ খাদ্য এবং পানীয় গ্রহণ করে হিন্দু সমাজকে একটি প্রবল ধাক্কা দিতে চেয়েছিলেন, কিন্তু এগুলি হিন্দু সমাজে যে তরঙ্গ সৃষ্টি করেছিল তা বেশি দিন স্থায়ী হয়নি, কারণ এগুলি অধিকাংশ প্রগতিশীল হলেও তাদের অতিমাত্রায় নেতিবাচক ও ধ্বংসাত্মক কাজকর্ম তৎকালীন হিন্দু সমাজ ভালো চোখে দেখেনি। তারপরে বলা হচ্ছে দেখো, নব্যবঙ্গের সদস্যদের সংস্কারমূলক কাজকর্ম ও চিন্তাধারা বাংলার সমাজ এবং সাংস্কৃতিক জীবনের ওপর বিশেষ প্রভাব ফেলেছিল। হিন্দু সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথা এবং কুসংস্কারের সমালোচনা এবং সেগুলির বিরোধিতা করতে গিয়ে হিন্দু সমাজের প্রতি তাদের বিদ্বেষ ভাব এমন পর্যায়ে পৌঁছেছিল যে এর ওপর তাদের আক্রমণ অনেক সময় দৃষ্টিকটু ও উত্তেজক বলে মনে হতো, যা আদালতে স্বয়ং ডিরোজিও অনুমান করতেন কিনা সন্দেহ আছে। সুতরাং বাংলার মানুষের পক্ষে তা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপরে বলা হচ্ছে দেখো, নব্যবঙ্গ গোষ্ঠীর আক্রমণের মূল লক্ষ্য ছিল গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সমাজপতিরা। তারা মনে করতেন হিন্দু সমাজের প্রচলিত কুপ্রথা এবং কুসংস্কারগুলি সংরক্ষণ ও পৃষ্ঠপোষক হলেন এই সব সমাজপতিরা। সমাজে বিভেদ, বৈষম্য, অস্পৃশ্যতার মূলেও তারা তাদের সমালোচনা করার পাশাপাশি ব্যঙ্গবিদ্রূপ করতে ছাড়েননি। কিন্তু ডিরোজিওর মৃত্যুর পর তাদের সংস্কার আন্দোলনে ভাঁটা পড়েছিল। এর কারণ তাদের আন্দোলনে জনসমর্থনের অভাব ছিল। নববঙ্গের সদস্যরা রামমোহন ও তার অনুগামীদেরও রেহাই দেয়নি। রামমোহন একদিকে যেমন সতীদাহ, অস্পৃশ্যতা ইত্যাদির মতো কিছু কুপ্রথা সম্পূর্ণ অবসান চেয়েছিলেন, অন্যদিকে তেমন যুক্তিসহ শাস্ত্রের আলোচনার মাধ্যমে ভারতীয়দের মানসিক পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন। তার সংস্কারমূলক কাজের এই পদ্ধতি তাদের মনোপুত হয়নি। তারা এই জন্য রামমোহন ও তার অনুগামীদের অর্ধ উদারনৈতিক বলে উপহাস করেছেন। স্বয়ং ডিরোজিও তাদের সম্পর্কে 1831 খ্রিস্টাব্দে 5ই মার্চ ইন্ডিয়া গ্যাজেটে লিখেছেন, ইট ইজ ইজিয়ার টু সে দ্যাট দে আর নট দ্যান
হোয়াট দে আর। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারা রামমোহনের অনুগামীদের স্বার্থ সন্ন্যাসী ও সুবিধাবাদী বলে কঠোর সমালোচনা করেছেন। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামমোহনের মতাদর্শকে অস্পষ্ট ও বিভ্রান্তকর বলে সমালোচনা করেছেন। আসলে রামমোহন হিন্দু সমাজের শুধু কুসংস্কারগুলির অবসান বা সংস্কার চেয়েছিলেন, কিন্তু নব্যবঙ্গ সদস্যরা হিন্দু ধর্মের প্রতি এতটা বিদ্বিষ্ট ছিলেন যে তারা এর সম্পূর্ণ উচ্ছেদ চেয়েছিলেন। তাদের এই চরম মানসিকতা বাংলার সমাজ সুনজরে দেখেনি। ডিরোজিওর মৃত্যুর পরে তার অনুগামীরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে নিজেদের উগ্র মতামত প্রচার করেন। নববঙ্গের সদস্যরা হিন্দুদের কিছু অন্ধবিশ্বাসের কঠোর সমালোচনা করেন। হিন্দুরা গঙ্গার জলকে পবিত্র বলে মনে করতেন। ডিরোজিওর ছাত্র রসিক কৃষ্ণ মল্লিক এর বিরোধিতা করে বলেন, আই ডু নট বিলিভ ইন দ্য সার্চডেসনেস অফ দ্য গঙ্গাস। তারপরে কি বলা হচ্ছে দেখো, হিন্দুদের গোমাংস মদ ইত্যাদি গ্রহণ নিষিদ্ধ ছিল। এগুলি গ্রহণ করলে তারা ধর্মচ্যুত হতো। নববঙ্গের সদস্যরা এই সব নিষিদ্ধ খাদ্য ও পানীয় প্রকাশ্যে গ্রহণ করে হিন্দু সমাজের চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। তাদের এই ধরনের আচরণ অযৌক্তিক বাড়াবাড়ি থাকলেও কোনো সঠতা ছিল না, কিন্তু তাদের এই সব নেতিবাচক আচরণ হিন্দু সমাজ পুরোপুরি মেনে নিতে পারেনি। ডিরোজিও এবং তার অনুগামীরা পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারায় শিক্ষিত ছিল। তাদের মধ্যে পাশ্চাত্য যুক্তিবাদ ও স্বাধীনতার চিন্তার প্রসার ঘটেছিল। তারপরে আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম রাখা হয়েছে 400 টাকা। দেখো এই প্যারাটা আরেকবার দেখো, ডিরোজিও এবং তার অনুগামীরা পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারায় শিক্ষিত ছিলেন। তাদের মধ্যে পাশ্চাত্য যুক্তিবাদ ও স্বাধীন চিন্তার প্রসার ঘটেছিল। তারা ভারতে ইংরাজি শিক্ষার প্রসার ও ইংরেজি ভাষার স্বীকৃতির জন্য আন্দোলন করেন। তারা স্ত্রী শিক্ষার প্রসারের দাবি জানিয়ে প্রগতিশীলতার পরিচয় দেয়। পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রসারের উদ্দেশ্যে চালু হয় একাডেমিক অ্যাসোসিয়েশন। 1838 খ্রিস্টাব্দে স্থাপিত হয় সোসাইটি ফর দ্য অ্যাকুইজিশন অফ জেনারেল নলেজ। মেকানিক্যাল ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠান। কিন্তু তাদের উগ্র পাশ্চাত্যানুকরণের জন্য এই প্রতিষ্ঠানগুলির জনপ্রিয়তা ও স্থায়িত্ব বাড়েনি। তারপরে বলা হচ্ছে দেখো, হিন্দু সমাজে প্রচলিত কুপ্রথা, দেশীয় শিক্ষা ব্যবস্থা, অন্ধবিশ্বাস, জাতিভেদ এইসবের বিরুদ্ধে এবং পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির পক্ষে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে ডিরোজিও এবং নববঙ্গের সদস্যরা বিভিন্ন আলোচনা সভা, বিতর্ক সভায় অংশগ্রহণের পাশাপাশি একাধিক বই ও পত্রপত্রিকায় নানা প্রবন্ধ, নাটক, কবিতা ইত্যাদি প্রকাশ করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, শুধু হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে ও পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে আন্দোলনের মধ্যে নববঙ্গের সদস্যদের কাজকর্ম সীমাবদ্ধ ছিল না, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও তারা সোচ্চার হয়েছিলেন। তারা ভারতে ব্রিটিশ অধিকারকে স্বীকৃতি দিলেও তাদের অপশাসনের সমালোচনা করতে ছাড়েনি। তারা সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা, আদালতের জুরি প্রথা প্রবর্তনের পক্ষে জোরালো দাবি জানায়। প্রকৃতপক্ষে নববঙ্গ সংস্কার আন্দোলন কিছুদিনের জন্য ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে আলোড়ন সৃষ্টি করলেও ডিরোজিওর মৃত্যুর কিছুদিন পর স্তিমিত হয়ে পড়েছিল। তাদের চিন্তাধারা যতখানি ইতিবাচক ও গঠনমূলক তার চেয়েও ঢের বেশি নেতিবাচক ও মারাত্মক ছিল। তারা হিন্দু ধর্ম ও সংস্কৃতির সংস্কার বা পুনর্গঠন নয়, উচ্ছেদ চেয়েছিলেন। তারা হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিরোধিতা করতে গিয়ে প্রকাশ্যে নিষিদ্ধ খাদ্য পানীয় গ্রহণ করে চরম হঠকারিতা ও অসহিষ্ণুতার পরিচয় দিয়েছিলেন। তাছাড়া পরবর্তীকালে নববঙ্গের বহু সদস্য এই আন্দোলনের মূল স্রোত থেকে দূরে সরে গিয়েছিলেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।